আজকের যারা দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দাবন্ধ করছে, এর পিছনে কারণটা কি? কৃষ্ণকে অসুর বলেছে তাই? না না, এটা কোনো কারণ নয়। কৃষ্ণ অসুর কিনা যদি আমি ভুল কথা বলতাম, আমাদের দেশে সংবিধান আছে, বড় বড় ধর্মগুরুরা আছে, তারা আমার নামে কেস করে দিত। ওরা জানে কৃষ্ণ অসুর, তার জন্য চুপ আছে। যারা জানে না তারা লাফালাফি করছে। বলুন, আমাদের দেশে মঠ মন্দির নেই, সংস্থা নেই, তা আমার নামে একটা কেস এফআইআর লঞ্চ করছে না কেন? একটু বোঝা লাগবে বিষয়গুলো। এইবার দ্বিতীয় মুদ্রা, দীনকৃষ্ণ ঠাকুর কি তাহলে দেবদেবীদের নিন্দা করছে? না, এটা বিষয় নয়। বিষয় কোনটা? এই 24 পরগনায় 2-4 বছরের কীর্তনে যারা কানে মন্ত্র দিয়ে ইনকাম করছিল, কানে মন্ত্র নেওয়া বন্ধ হয়ে গেছে। আগে বোঝা লাগবে বিষয়গুলো। শুধু তাই না, যারা হাত ধোয়া জল, পা ধোয়া জল দিয়ে মানুষকে ডাক্তারখানায় যাওয়া বন্ধ করে দিয়ে মানুষের রোগ সারাচ্ছিল, মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ দেখছে যে দীনকৃষ্ণ ঠাকুরের কথায় মানুষ এখন ভাবতে শিখেছে, বুঝতে শিখেছে। আর যাদেরকে এতদিন আমরা বোকা বানিয়ে রেখেছিলাম, তারা যদি বুঝে যায়, তাহলে আমাদের কথা শুনবে কে? অনেক ইউটিউবার ভাইরা আমার উপরে রাগ করছিল, আপনাদের ভিতরেও অনেক মানুষ রাগ করছেন। আজকের যে কীর্তনটা হচ্ছে, ক্যানিং থানার প্রশাসন বিভাগের যিনি আমাদের বড়বাবু, ক্যানিং থানার অন্তর্গত, তার উপরে অনেক চাপ আছে। এগুলো আমরা বুঝি যে যার পথটা যত বড় হয় তার উপরে চাপ আসে তত বেশি। যখন এখানকার ছেলেরা দিশাহারা হয়ে পড়েছিল, আমাকে বলল, বাবা আমরা পথ খুঁজে পাচ্ছি না। আমি তখন আমাদের সমাজকর্মী ভিন্ন ভিন্ন জনকে দিয়ে কল করালাম বিভিন্ন জায়গায়, আমাদের লোকাল এমএলএ, প্রধান, মেম্বার আর থানাতে। এত সুন্দরভাবে প্রশাসন এবং রাজনৈতিকের পদে বসে থাকা মানুষগুলো আমাদেরকে সাহায্য করে আজকে সুষ্ঠুভাবে এই কীর্তনের পরিবেশন করা। একটু এই দেখুন, আজকের এই ছেলে যেটা করলো, এর বিরুদ্ধে আমি যাচ্ছি। কি এগুলো করবেন না? কেন এটা করছেন? মাথা যদি নোয়াতে হয়, বাবা মার পায়ে মাথা নোয়াবেন। আমি কে? আমি কেউ না। দেখছি। তো একটু বোঝা লাগবে, কেমন? কয়েকটা বিষয় না বললে নয়, আর কিছু মানুষের শুকরিয়া আদা করলে নয়, তাই তাদের কথা বলা লাগে। আজকের দেখুন, এত চাপ থাকার সত্ত্বেও বড়বাবুর নির্দেশে থানার থেকে ছেলেরা এসে বসে আছে যাতে প্রোগ্রামের কোনো অসুবিধা না হয়। ইউটিউবার ছেলেরা আমার উপরে কষ্ট পেয়েছে যে আমি ক্যামেরা বন্ধ করতে বলেছি কেন। দীনকৃষ্ণ ঠাকুর এত বছর কীর্তন করছে, কখনো সমস্যা হয়নি, আজকের সমস্যা হয়েছে। কেন হয়েছে? কারণ সব ইউটিউবার নয়, কিছু ইউটিউবার যে কথা বললে নেগেটিভ থিঙ্কিংয়ের বিচার মানুষের ভিতরে যাবে, সেইটুকু কেটে বারবার করে ইনকাম করার জন্যে মানুষকে দেখিয়েছে।
আমি বলেছি কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ অসুর। ওই ইউটিউবার লিখছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। যারা ক্যামেরা নিয়ে আজকে ছুটে আসছে আমার গান রেকর্ডিং করে ইনকাম করব বলে, দেখাতে পারবেন যে আমার প্রতি যে দুর্ব্যবহার হয়েছে? আপনি প্রতিবাদ করেছেন আর একটা কমেন্ট করেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর যা বলেছে ভুল ঠিক পরের কথা, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যেটা হয়েছে এটা হওয়া উচিত না, আমি এর ঘৃণা করি, নিন্দা করি। দেখাতে পারবেন না, তাই তো তুলে দিলাম। এরা ধান্দাবাজ, এরা আমাকে নিয়ে ইনকাম করবে। আমি মরবো কি বাঁচবো এ দিয়ে এদের কোনো মতলব নেই। আর আমি কমিটিকে বলবো, ভাই আমি তো ভয়ে বাড়িতে বসে থাকতে পারতাম না। আমি বাড়ি ছেড়ে আপনাদের উঠানে চলে এসেছি কিসের জন্যে? আমার জন্যে। আমার বাবার টাকা নেই, আমার টাকা নেই নাকি খাওয়ার মতো চাল নেই? অবশ্যই আছে। আমি জানি এনি টাইম আমার উপরে হামলা হতে পারে। কীর্তন শেষ হবে, আপনারা যে যার মতন বাড়ি চলে যাবেন, কিন্তু আমি বাড়ি গেলাম কিনা কেউ খোঁজ রাখবে না। তাহলে আমি ছুটে চলে এসেছি কাদের জন্য চলে এসেছি? আপনাদের জন্য চলে এসেছি। কেন? অনেকে ছেলেরা আমায় বলছে, বাবা এতগুলো কীর্তনীয়া আছে, তারা তো এসব কথাগুলো বলে না, আপনি বলেন কেন? কষ্ট এই জায়গায়, কিছু বছর আগে পর্যন্ত আমি প্রশ্ন দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিয়েছি এরা বই পড়ে না। বই যদি না পড়বে তো এরা বলবে কি করে? আর আপনারা যদি মনে করেন হ্যাঁ ওরা বই পড়ে না আমরা বই পড়ি, অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর কি সব জানে নাকি? যারা দর্শক শ্রোতা হয়ে বসছে, সাগর বসে আছে, তত্ত্বের সাগর, জ্ঞানের সাগর, তারা দীনকৃষ্ণ ঠাকুরের থেকে বেশি জ্ঞানী। শুধু তারা কিছু বলে না, কারণ ভরা কলসি আওয়াজ করে না। না ভাই, এগুলো ভুল কথা। আপনারা যদি মনে করেন এটা আমার অহংকার না, এটা আমার কষ্ট যে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা করে হরিবাসর নির্মাণ করে ধর্মচর্চার জন্যে ধার্মিক গুরুদের, কীর্তনীয়াদের নিয়ে আসছেন, এখনো পর্যন্ত আপনারা কিছু শিখতে পারেন। মন দিয়ে শুনুন, কথা দিচ্ছি হরিবাসরে বসে একটা প্রশ্নের উত্তর দিলে 10,000 টাকা কথা দিয়েছি আমি, ওদের দিয়ে দেবো, কমিটিকে দিয়ে দেবো, বাকি যেটা থাকবে যে উত্তর দেবে তাকে দিয়ে দেবো। মহাভারতের লেখকের নাম কি? এক্ষুনি উঠে বলবেন ব্যাসদেব, তাই না? ব্যাসদেব 12,000 শ্লোকের লেখক। ভালো করে শুনবেন, মায়েরা গন্ডগোল করলে হবে না, একটু মন দিয়ে শুনুন। 12,000 শ্লোকের লেখককে ব্যাসদেব। বৈশম্পায়ন এই 12,000 থেকে করে কত? 24,000। প্রথমে হয় 8,800 শ্লোক। ভালো করে মন দিয়ে শুনবেন, 8,800 শ্লোক ব্যাসদেব বৃদ্ধি করে 12,000 হয়। বৈশম্পায়ন ইনিও একটা ব্যাস, তিনি এই শ্লোকগুলো বাড়িয়ে লেখেন 24,000। এরপরে বর্তমান 1,00,000-এরও বেশি। তাহলে 8,800 শ্লোকের যে মহাভারত, ওই মহাভারতের লেখক ব্যাসদেব, কিন্তু বর্তমানে যে 1,00,000 শ্লোকের লেখা মহাভারত, একটু উঠে আমায় বলবেন তার নামটা, যে এই মহাভারতের লেখক কে? কষ্ট কোন জায়গায় জানেন? ওরা আপনাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চাচ্ছে, যাতে আপনারা প্রশ্ন করা ভুলে যান, যাতে আপনারা জানার জন্য দিশাটা ঘুরে যান। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কি? তুমি আমার রক্ষা করবে, তুমি আমার রক্ষক, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। আর বিশ্বাস কি?
তুমি তো আছো আমি জানি, কিন্তু তারপরে আমি আমার রক্ষার ব্যবস্থা করব। ওরা শেখাচ্ছে আপনাদেরকে অন্ধবিশ্বাস, আর দীনকৃষ্ণ ঠাকুর কি তুলে দিচ্ছে? বিশ্বাস। আজকে সোশ্যাল মিডিয়ায় এসছে একটা অপরাধজনক ঘটনা ঘটেছে, ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ বলেছে মেরেছে, ঠিক হয়েছে, মারার দরকার। আবার কেউ বলেছে এমন ব্যবহার করাটা উচিত হয়। সমগ্র বিশ্ব জানলেও জেনেছে, কিন্তু ভেবে দেখুন তো, যে মহাপ্রভুকে ওরা খাতায় কলমে কৃষ্ণ বানিয়েছে, সেই মহাপ্রভুর সময়কালে কিন্তু কোনো ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। এক বাড়ির ঘটনা আর এক বাড়ি কেউ জানতেও পারতো না, উপায় ছিল না। এক জেলা থেকে আর এক জেলা, এক রাজ্য থেকে আর এক রাজ্য খবর পৌঁছাতো না। ওই অন্ধকার সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু ঘৃণ্যমানের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মনুবাদের ভিতরে কথা বলেছিলেন, মনুবাদের বিপরীত কথা, যে আমার বাড়ির অনুষ্ঠানে সবাই একসঙ্গে বসে নিমন্ত্রণ খাবে। কিন্তু মনুবাদের নিয়ম মেনে চলা মানুষগুলো কি বলল? নিমাই কি করে হয়? ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে, মুচির সঙ্গে, মেথরের সঙ্গে বসে খাবে? ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে বসে খাবে, মুচির সঙ্গে বসে খাবে, মেথরের সঙ্গে, তেলির সঙ্গে, কলুর সঙ্গে বসে খাবে। কিন্তু নিমাই বলে উঠলেন, খাবে তাতে কি আছে, অসুবিধে কোথায়? বলে তুমি বললেও আমরা মানিয়ে নিতে পারবো না। এর জন্যে তোমাকে আমরা এক ঘুরে করে দিলাম। একটু ছবিটা চিন্তা করে বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে, নদিয়া নবদ্বীপের পণ্ডিত সমাজ যখন নিমাইকে এক ঘুরে করে দিল, নিমাই সুদর্শন ডাকলো না কেন? চারটে হাত বের করে বলল না কেন আমি কৃষ্ণ, আমি নারায়ণ? বোঝা লাগবে। নিমাই এখানে চক্র ধরেনি, চারটে হাত বের করেনি। যখন নিমাইয়ের দাদা বিশ্বরূপ, ছোট্ট নিমাই বাড়ি ছেড়ে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা খুঁজেছে, কেঁদেছে। নিমাই বড় হয়েছে, নিমাইকে বলেছে, বাপ তোর দাদাকে একবার এনে দিতে পারিস, আমি দেখব? বলুন তো, নিমাই যদি ছোট করে নিমাই যদি কৃষ্ণ হবে, তাহলে মাকে কেন বলল না যে মা আমার দাদা তো কাশিতে আছে, গয়ায় আছে, মথুরায় আছে, প্রয়াগে, সে তো সর্বজান্তা। সে মাকে না কিছু বলে খুঁজতে বেরোলো আমার দাদা কোথায়। তার মানে নিমাই কৃষ্ণ নয়। যদি কৃষ্ণ হতো তাহলে খুঁজতে বেরোতো না, আর খুঁজতে বেরুলেও যদি কৃষ্ণ হতো সে তার দাদাকে খুঁজে পেত। খুঁজে পায়নি। নিমাইয়ের দাদা বিশ্বরূপ নিখোঁজ হয়ে গেছে। একটু ইতিহাসগুলো পড়ুন না, তবে জানতে পারবেন। এবার মন দিয়ে শুনুন, নিমাইয়ের দাদা বলে চালিয়ে দেওয়া হলো কাকে? অবধূত সন্ন্যাসী নিত্যানন্দকে। বলা হলো বিশ্বরূপ আর হারাই পণ্ডিতের ছেলে গদাধর, গদা কুবের দুটো এক হয়ে নিতাই হয়ে গেছে। চমৎকার। দুটো মানুষ কলিযুগে একটা বডি হতে পারে? কি বলেন আপনারা? দুটো মানুষ এক হতে পারে? মেলে নিলাম, হারাই পণ্ডিতের ছেলে কুবের আর নিমাইয়ের ছেলে বিশ্বরূপ দুটো এক হয়ে গেছে। এই সেই নিমাই, এই সেই কুবের। তাহলে দাদা নিতাই যখন বিবাহ করলেন তখন তো নিমাই সন্ন্যাসে গেছিল। তাহলে নিতাই কেন সচিমায়ের কাছে এসে বলল না, ওমা আমি তোমার বিশ্বরূপ নিতাই হয়ে ফিরে এসছি, তোমার চিন্তা নেই, তোমার এখন দুটো দুটো বৌমা আছে, জাহ্নবা আর বসুদা।
নিমাই তোমার কাছে নেই তাতে কি আছে মা, আমি তো তোমার কাছে আছি, আমি তোমার সেবা যত্ন করব, আমি তোমাকে দেখব। এরকমটা কিন্তু প্রেক্ষাপটে হয়নি। এই যুগে এই দেশে প্রতি পদে প্রতি বারে বারে বার এসেছে যত মহাপুরুষ ঘরেতে আমার, তারা দেখিয়েছে রাস্তা, দেখিয়েছে পথ, তৈরি করেছে তারা সহজ সরল মত। অনেকে আমায় বলছে আপনি স্বর্গ নরক বলে মানেন না কেন? মন দিয়ে ভালো করে শুনবেন। অনেকের দাবি আমি নাকি স্বর্গ নরক বলে মানি না। আমি এখনো স্টেজে দাঁড়িয়ে বলছি স্বর্গ নরক নেই, কিন্তু এটা আমার কথা নয়। এটা কার কথা? আমাদের দেশের মনীষীদের কথা। তারা বলছে কোথা স্বর্গ কোথা নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। তারা বলছে ভাই আমি বলছি না। আমাকে অনেকে বলে তুমি ভগবান বিশ্বাস করো না, তুমি বলছো ঈশ্বর নেই। না ভাই আমি বলছি না। কে বলছে? লাইটটা ভিতরে লাইটটা জ্বালিয়ে দিতে হবে। কে বলছে কথাগুলো? কথাগুলো আমাদের দেশের মহাত্মারা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। জীব সেবা করো শিব সেবা হয়ে যাবে, শিব সেবা করার প্রয়োজন হবে না। আগে বোঝা লাগবে ভাই, বইগুলো পড়ো, বিষয়গুলো আগে জানো। সেই রকম আজকে যে আমরা একত্রিত হয়েছি কাদের জন্যে? এই দু ভাই যদি না থাকতো, নিতাই আর গৌর যদি না আসতো, বলুন তো আমরা কি জানতে পারতাম কোনটা ঠিক কোনটা ভুল? নিতাই দাঁড়িয়ে বলছেন নিতাইয়ের ধর্ম কি? নিতাইয়ের ধর্ম হলো ইচ্ছা যেখানে করছে, ইচ্ছা যেখানে করছে সেখানে তুমি যাও, যা খেতে ইচ্ছা তাই তুমি খাও, কিন্তু গৃহে বা বনেতে থাকো শুধু হরিগুণ গাও। বলে উঠলেন নাম এই প্রেমের নাম, এ যে ভাবের নাম, এ যে ভক্তির নাম, এ যে রসের নাম, এ যে তত্ত্বের নাম। এমন নাম ভাই আর অন্য কোনো নাম নাই। খুশিতে বললে খুশি হয়, হাসিতে বললে হাসি হয়। যার বুকে ব্যথা আছে ব্যথাতে বলো নয়নের ধার হয়। ভুলে গেলে হরি ভবের মাঝে এসে, ছোট্ট ছোট্ট করে ভুলে গেলে হরি তুমি ভবের মাঝে এসে। দুহাত বাড়িয়ে ডাক দিলেন দুটি ভাই, পাপি তাপি আছিস যত, আছিস যত কাঙাল, চলে আয়, এসেছে তোদের তরে দুটি ভাই, নিতাই গৌর প্রেমের দয়াল। ওরা বললেন সূচি নেই অসুচি নেই নাম করো। নিতাই কি বললেন? গৌর কি বললেন? নাম যখন খুশি করা যায়, যেখানে খুশি করা যায়, যেভাবে খুশি করা যায়। কিন্তু বর্তমানে বেশ কিছু মানুষ, এই নিতাই গৌরের পথের মানুষ, তারা বলছে যে সে করতে পারে না, যখন তখন করা যায় না। আর অভক্তের মুখে কৃষ্ণ নাম শোনা উচিত না। দেখেছেন? মেনে চলুন, আপনার বাড়ির কেউ মারা যাচ্ছে, তো যারা সনাতনী, সনাতন ধর্মের মানুষ, তারা কি করবে? মরার সময় কি করে? হরিনাম কৃষ্ণ নাম দেয় তো।
তাহলে হরিনাম কৃষ্ণ নাম অভক্তের মুখে শুনলে কুকুরের বিষটা খাওয়া সমান। অভক্তের মুখে হরিনাম শুনলে নরকে যাবে। বলুন, আপনার বাড়িতে কেউ মারা যাচ্ছে, আপনাদের অঞ্চলে কোনো ভক্ত নেই, তাহলে কি করবেন? তার কানে নাম দেবেন নাকি ভক্ত খুঁজে আনবেন? আর যাকে খুঁজে এনেছেন বুঝবে কি করে ও ভক্ত না ধান্দাবাজ? আগে বোঝা লাগবে ভাই যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওরা বললে নাম নিলে খাওয়া দাওয়া সাবধান করো আগে। নাম নিলে খাওয়া দাওয়ায় সাবধান করো আগে। এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যাওয়া বন্ধ করো আগে। সব বাড়িতে তুমি যেতে পারবে না, সব জায়গায় তুমি যেতে পারবে না। কেন? ওরা তোমার হাতে একটা ঝুলি ধরিয়ে দিয়েছে। ডান হাতে কলম ধরার দরকার ছিল, সেই ডান হাতটা ঝুলির ভিতরে বন্ধ করে দিয়েছে তোমার। দিয়ে বলে উঠলে লেখাপড়া করা লাগবে না, জব করো তোমার উদ্ধার হয়ে যাবে। বলো তো, যারা বলছে জব করলে উদ্ধার হয়ে যাবে তাদের ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়ামে পড়ছে কেন? আগে বোঝা লাগবে ভাই, বিচার করা লাগবে। আমি বলছি না ভজনা করবেন না, অবশ্যই সাধন ভজন করবেন, কিন্তু ভজনের টাইমে করুন না। যখন ভজন করার টাইম, ভজন করার টাইম কোন সময়? আমাদের সনাতন ধর্ম অনুসারে মানব জীবনকে 4টে ভাগে বিভক্ত করা হয়েছে। কোন কোন ভাগ? শিশুকাল, কিশোর, কৈশোর, যৌবন আর বৃদ্ধ। শিশুকালে খেলাধুলা, পড়াশোনা, কিশোর কৈশোরে জ্ঞান অর্জন, যৌবনে বিবাহ সংসার গারস্থ ধর্ম, আর বৃদ্ধকালে সন্ন্যাস। সন্ন্যাস কখন নিতে হয়? শেষ বয়সে সন্ন্যাস শেষ। এইবার তাহলে হলো কি, আপনারা বলতে পারেন আমাকে যে বাবা শেষ বয়সে সন্ন্যাস নিতে হয়, আমার কথা না, মহাভারত খুলে দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অন্ধ ধৃতরাষ্ট্র তবু একবার ট্রাই করেছেন ভীমকে গেলে দেওয়ার জন্যে। যে বদমায়েশ লোক হয়, মরার আগের দিন পর্যন্ত তার বদমাশি যায় না। এক বয়স্ক লোক ছিল, সারা জীবন পাড়ার সর্বনাশ করেছে, গ্রামের সর্বনাশ করেছে, কেউ তার সাথ দেয় না, এক ঘুরে হয়ে থাকে। মন দিয়ে শুনবেন মায়েরা, ওই বয়স্ক ভদ্রলোকটা এখন দেখছে ছেলে পুলে কিছু নেই, আমার মরার টাইম হয়েছে, আমি যদি মরে যাই আমার বুড়িকে দেখবে কারা? বুড়িকে ডেকে বলছে, দেখ আমি যদি মরে যাই তো যা যা কানে বুদ্ধি দিয়ে যাচ্ছি তুই তাই তাই করবি, দেখবি তোর খাওয়া পড়ার কমই হবে না। বলে গ্রামের মানুষের ডাক দে। বুড়ির বুদ্ধি দিয়েছে আর গ্রামের মানুষের ডাক দিয়েছে। ডাক দিয়ে গ্রামের মানুষের সম্মুখে করজোড়ে বলছে, ওরে ভাই তোরা আমার আপনজন, তোরা আমার থেকে ছোট বড় যে যাই হোস, যতদিন আমি ভালো ছিলাম তোদের কত সর্বনাশ করেছি, এখন আমার একটা শেষ ইচ্ছা, আমার মরার টাইম হয়ে এসেছে, আমার শুনবি কি ভাই বল? আমার ক্ষমা করে দে আর আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করে দে। গ্রামের লোক বলে উঠলে, কি ইচ্ছা বলো? ক্ষমা যখন কেউ চাইছে তার আর কোনো থাকে কিছু? ক্ষমাই হলো সকলার শেষ। এইবার হয়েছে কি মজার বিষয়, বাবাজি ওই বয়স্ক ভদ্রলোকটা পাড়ার লোকেদের সামনে করজোড় করে বলছে, বাবা আমি যেদিন মরে যাব, মরার পরে আমার পোড়াস নি যেন, তবে কি মাটি দেবো, সমাধি করবো? বলেন না সমাধি দিসনি। তবে কি গঙ্গায় ভাসিয়ে দেবো? বললেন না ভাসাসনি। ওই 3 রাস্তার মোড়ে না একটা বাঁশ আমার পিছন থেকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখে দিবি, রোদ্দুরে শুকাবো, চিলে কাগে আমার খাবে, তবে আমার পাপের সাজা হবে। গ্রামের মানুষরা মনে মনে করলে, সহজ সরল মানুষ, বয়স্ক মানুষ বলেছে, সে অনেক পাপ করেছে, এইভাবে যদি তার পাপ ক্ষয় হয় আমরা তাই করব। ওরা চলে গেছে, শয্যাশায়ী হয়েছে বৃদ্ধ। বুড়িকে ডেকে বলছে, ও বুড়ি কি কি বলেছি মনে আছে তো? আমি আর বেশিক্ষণ বাঁচবো না,
কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি বুড়ো মারা গেছে। বুড়িটা গ্রামের সব মানুষকে ডেকে বললে, তোদের মনে আছে তো তোর দাদু কি বলেছিল? বললে হ্যাঁ মনে আছে। এবার ওরা যাতে দাদুর না লাগে একটা লম্বা সরু দেখে বাঁশ কেটেছে, মরা দাদু যাতে ব্যথা না পায়। আর ওদিক থেকে বুড়ি থানায় গিয়ে পুলিশ ডেকে, এরা মোড়ের মাথায় বাঁশ দিয়ে সোজা করে রেখেছে, ওদিকে বুড়ি থানার থেকে পুলিশ ডেকে এনে বললে, দেখো গ্রামের লোকেরা আমার বয়স্ক স্বামীটার বাঁশ দিয়ে কেমন মেরে ফেলেছে, এখন আমার দেখবে কে, আমার খাওয়াবে কে, আমার দায় বহন করবে কে? গ্রামের মানুষ বললে, বুড়ি যতদিন বাঁচবে আমরা খাওয়াবো। যে বাঁশ দেওয়া লোক মরার আগের দিন পর্যন্ত বাঁশ দেয়। অন্ধ ধৃতরাষ্ট্র যুদ্ধে পরাস্ত হয়েছে, তবুও ভীমকে গেলে দেওয়ার জন্যে চেপে ধরেছে। জানতে পেরেছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভীম আগে যাচ্ছিল গলা জড়িয়ে ধরবে বলে, কিন্তু ভগবান কৃষ্ণ বলে উঠলেন, ভীম যেও না, সরে এসো, গেলে যাবে। লোহার ভীমটা নিয়ে সামনে করে দিয়েছে। বয়স শেষ বয়সে দাঁড়িয়েছে, চোখে দেখতে পায় না, এমনি করে জড়িয়ে ধরে বললে, তুই আমার দুর্যোধনকে মেরেছিস? যেমনি চাপ দিয়েছে চুরমার হয়ে গেল লোহার তৈরি করা ভীমটা। হা 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 করে হাসছে, আমি বদলা নিয়েছি, দুর্যোধনের মৃত্যুর বদলা নিয়েছি। কৃষ্ণ বলে উঠলে, পিসে মশাই, তুমি ভীমকে মারোনি, লোহার ভীমকে চুরমার করেছ। যত করবে চালাকি, শেষ বয়সে বুঝবে তত জ্বালাটা কি। যখন দেখলো আমি হেরে গেলাম, মাধব এতে রক্ষা করছে, তখন বললে, হে মাধব, আমি আর থাকবো না, এবারে সন্ন্যাস গ্রহণ করো। সন্ন্যাস গ্রহণের জন্য চলেছে। আর অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে সন্ন্যাসের সাথী কারা কারা হয়েছিল? গান্ধারী আর কুন্তী। সন্ন্যাস কখন নিতে হয়? সন্ন্যাস যদি অল্প জীবনে নাও, তোমার সর্বনাশ হবে। তুমি একটা ভালো স্টুডেন্ট, পড়াশুনো করলে, আইপিএস এসএসসির পরীক্ষা দিয়ে ভালো একজন পুলিশের অধিকারী হতে পারতে, ব্যারিস্টার হতে পারতে, ডিএম হতে পারতে, এসডিএম হতে পারতে, উকিল হতে পারতে, ডাক্তার হতে পারতে, কিন্তু তুমি না করে তুমি ভজন সাধন করতে যাচ্ছ। তাহলে আমার সমাজ আরো এক পা পিছিয়ে গেল। আজকের আমার সমাজে যুব সমাজের দরকার কেন? এই যুব সমাজ শিক্ষা গ্রহণ করবে, তবে তো আমার সমাজে ডাক্তার, উকিল, ব্যারিস্টার বেশি হবে, আমার সমাজ থেকে দুঃখ দূরে যাবে। তো হয়েছে কি? হয়েছে কি? দরকারটা কি? শিক্ষার অগ্রগতি। কিন্তু কিছু বোকা মানুষ বিয়ে করে, বিয়ের পরে গুরু দীক্ষা নেয়, গুরু দীক্ষা নিয়েছে, বউ ঘরে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, বউ বাচ্চা ঘরে আছে, আর উনি পুণ্য করার জন্যে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। বলুন তো মায়েরা, স্ত্রী যদি পাপ করে সেই পাপের ভাগ স্বামীর নেওয়া লাগে, আর স্বামী যদি পাপ করে স্ত্রীকেও সেই পাপের ভাগ নেওয়া লাগে। স্বামী পুণ্য করলে সে পুণ্যের ভাগ স্ত্রী পায় শাস্ত্র বিধান অনুসারে, আর স্ত্রী যদি পুণ্য করে সে পুণ্যের ভাগ স্বামী পায়। এবার বলুন তো, স্ত্রী বাড়িতে আছে, ছেলে বাড়িতে আছে, আর স্বামী যদি সন্ন্যাস হয়ে বাইরে বাইরে ঘুরঘুর করছে, তাহলে ওই বউটা যাবে কোথায়? বউটা যদি স্বামী বিহনে কোনো খারাপ কাজ করে বসে, ওই পাপের ভাগিদার কে হবে? আগে বোঝা লাগবে। ভজন সাধন করার টাইমে করো, এবার ভজন সাধন করবে কোথায়? মায়েরা মন দিয়ে শুনুন, ঠাকুর ঘরে গিয়ে ভজন সাধন হয় না, রাস্তায় ঘুরে ঘুরে ভজন সাধন হয় না,
ভজন সাধন কোথায় করবেন? আমাদের মনীষীরা বলেছেন 3 জায়গায় ভজন হয়, একটা মনে, আর একটা বনে, আর একটা ঘরের কোণে। অনেকে বলে যে রান্না করছো, রান্না করো আর নাম করো, তাহলে ওটা মহাপ্রসাদ তৈরি হবে। আচ্ছা, রান্না করতে করতে নাম করছো, ধ্যানটা যদি নামের দিকে চলে যায় আর একটা লবণ যদি বেশি পড়ে যায়, তাহলে ওই খাবার যে খাবে মহাপ্রসাদ হবে না গালাগালি দেবে? যা করবে একটা করো, তবে তোমার জীবনে উন্নতি আছে। অনেকে রাত জেগে পড়াশুনো করছে, বিদ্যাসাগরের দৃষ্টান্ত দেয়। বিদ্যাসাগর নাকি গ্যাসের আলোতে পড়াশুনো করত, ঘুম পেলে চোখে সর্ষের তেল ঘষে দিত, আর চৈতন্যতে দড়ি বাঁধত, যদি ঝাটকা আসতো খেঁচ পড়তো, উঠে আবার পড়াশুনো করত। আমি তো বলবো ঘুম পেয়েছে ভাই, ঘুমিয়ে নাও। চৈতন্যতে খেঁচ খাওয়ানোর কি দরকার? ঘুম পেয়েছে ঘুমিয়ে নাও। চোখে সর্ষের তেল দিচ্ছ কেন? তেল দিতে দিতে চোখটা যদি খারাপ হয়ে যায়, পরীক্ষায় লিখবে কি করে? পরীক্ষায় লিখবে না চোখ রগড়াবে? ঘুম পেয়েছে ঘুমিয়ে নাও, খিদে পেয়েছে খেয়ে নাও। সারা বছর পড়বে না আর পরীক্ষার সময় এসে ঘুমোবে না, তাই কখনো হয়? আগে বুঝতে হবে ভজন সাধন কখন করবেন আর কোথায় করবেন। মনে, বনে আর ঘরের কোণে। মনে কখন ভজন করবেন? মেনে চলুন, সংসারের কাজ আপনার সারা হয়ে গেছে, আপনি অবসর টাইম বসে আছেন, তখন কি করবেন? ঘরের কোণে বসে মনে মনে নাম করতে থাকো, বলতে থাকো, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, বহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। মায়েরা, একটু করতালি দিয়ে কৃষ্ণ নাম করা যাবে? একটু তালি দিয়ে, কেমন? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, হাত উঠিয়ে। রাধে কৃষ্ণ, 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 রাধে কৃষ্ণ। কিছু ছেলের রাগ, আমি নাকি রামকে নিন্দা করেছি, আমি নাকি রামকে নিন্দা করেছি। না ভাই, আমি কোনো ধর্মকে, কোনো মতপথকে নিন্দা করি না। আমি একজন ধার্মিক মানুষ। আমি তো তাদেরকে নিন্দা করি যারা ধর্ম দ্বারা হিংসাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আজকের অধিকতর কিছু কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে মারপিট করছে। তোমরা ভুল বলছো ভাই, জয় শ্রীরাম না, বলো জয় সীতারাম। সীতা যদি না থাকতেন, রামের কোনো অস্তিত্ব থাকতো না। কিছু মানুষ শুধু তাদের স্বার্থ সিদ্ধির জন্যে রামের পাশ থেকে সীতাকে সরানোর চেষ্টা করছে। রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল রাম,
কার জন্যে? সীতার জন্যে ভাই। সমুদ্রতে পাড়ি দিয়েছিল, এক্ষুনি যাবে, সমুদ্রে পাড়িয়ে দিয়েছিল কার জন্যে? সীতার জন্যে। আর সীতা আগুনে ঢুকেছিল কার জন্যে? রামের জন্যে। তাহলে সেই প্রেম গাথা, প্রেমের কথা আমরা ভুলে যাচ্ছি। আর প্রেম ভুলে গিয়ে আমরা হিংসায় নেমে পড়েছি। না ভাই, সনাতন হিংসা শেখায় না, কোনো ধর্ম হিংসা শেখায় না। আর ধর্মের নাম করে যারা হিংসা করছে ওরা ধার্মিক না। ধর্মের কখনো হিংসা হয় না, আর হিংসা করা মানুষের কোনো ধর্ম হয় না। প্রেম সে হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নামে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে। রাধে রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে 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 জয় রাধে, জয় রাধে, উলুধ্বনি উলুধ্বনি, রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে। ভজনে ভজন বাড়ে, ভজনে বাড়ে পেট, ভজনে ভজন বাড়ে, ভোজনে বাড়ে পেট। হিংসা যদি মনে থাকে মাথা হবে হেট। তাই হিংসা দূর করো, প্রেম ভাব মনে নিয়ে এসো। আমাদের দাদা নিতাই আমাদেরকে কি শিখিয়েছেন? শিখিয়েছেন প্রেম। আমাদের দেশের মহাত্মারা আমাদের কি শিখিয়েছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করো, কোনো বাদ বিবাদ নেই। নিজের ছেলেটা যেমন তোমার ছেলে, তেমনি প্রত্যেক জীব জন্তু সেটাকেও মনে করা লাগবে ও আমার সন্তান। সমভাব, সমজ্ঞান, সমদর্শন, সবাইকে আপন মানা লাগবে। এই হচ্ছে শাশ্বত সনাতনের শিক্ষা। তাকিয়ে দেখুন দধিচির দিকে, হাড় দিয়ে দিল ইন্দ্রকে। হাড় নিয়ে নাও, অস্ত্র তৈরি করো আর যুদ্ধ করো। সনাতন কি শেখায়? সনাতন শেখায় ত্যাগ। আসুন মায়েরা, আজকের আমরা একটা লীলা আস্বাদন করব, আর লীলার মধ্যে দিয়ে আমরা তত্ত্বগান আস্বাদন করব। মায়েরা, আমাদের চোখ কটা? কটা চোখ? দুটো, ডান চোখ বাঁ চোখ। কিন্তু আর একটা চোখ আছে। মেনে চলুন, বৌমার মা বাড়িতে এসেছে, আর ছেলের মা ওই ননদের সঙ্গে, ননদিনীর সঙ্গে পরামর্শ করছে। ছেলের মা বারবার বলছে, তো দাদার শাশুড়ি এসেছে, চুপ কর চুপ কর। তো ওই বৌমার ননদিনী বলছে, না না ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে। ও কিন্তু ঘুমায়নি, শুধু চুপ করে আছে। এইবার যখন খেতে দিয়েছে, ঘুম থেকে উঠেছে, স্নান টান করে খেতে দিয়েছে, শাশুড়ি যত্ন করছে বিনকে, ওদি খাও ওদি খাও। দিদি বললে, কি আর খাবো, আর যায়ও পারে। যখন বিছানায় শুয়েছিলাম কি দিচ্ছিলে তুমি?
বললে ওদি তুমি ঘুমাওনি? বললে আমি ঘুমিয়ে আছি, তাতে কি আছে, আমার আর একটা চোখ জেগে আছে। আমাদের প্রত্যেকের আর একটা করে চোখ থাকে। এটা হচ্ছে ডান চোখ, এটা হচ্ছে বাঁ চোখ, আর এখানে একটা চোখ আছে, তার নাম জ্ঞান চোখ। তাহলে চোখ কটা হলো? তিনটে। আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হলো ত্রিলোচন উদ্ধার। লীলার নাম কি মা? ত্রিলোচন উদ্ধার। গুজরাতের এক ব্যক্তি ত্রিলোচন, বিঠ্ঠল মন্দিরের স্থান এরিয়ার বাসিন্দা, পণ্ঢরপুর। এত ভক্ত মানুষ, এত ভক্ত, যেটা ভাবা যায় না। প্রবাদ আছে গুরু কথাতে, ভক্ত বড় শক্ত, গুরু থাকবে বসে, গাছের ফল গাছে থাকবে, বৃন্ত যাবে খসে। ভক্ত সাজা কোনো ব্যাপার নয়, যে কেউ এনি টাইম এভরিবডি ভক্ত সাজতে পারে, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে বড় কঠিন পথ। কিন্তু এই ত্রিলোচন এত বড় ভক্ত আর এত ধনী মানুষ, পণ্ঢরপুরের, দু হাতে বিলিয়ে দেয়। শুধু বিলায় তাই নয়, মাসে একটা তিথি বেছে নিয়েছে, পূর্ণিমা তিথি। মানে মাসে একবার পূর্ণিমাতে ভক্ত সেবা দেয়। চমৎকার দেখুন, সেবা দেওয়া, বলুন তো পাপ কাজ না পুণ্যির কাজ? মায়েরা, খেতে দেওয়া পাপ কাজ না পুণ্যি কাজ? জোরে বলবেন। পুণ্যির কাজ। কিন্তু আপনার বাড়িতে 12-14 রকম খেয়ে দাঁতে কাটি দিয়ে যদি বলে লবণে, ওই ডালে লবণটা কম ছিল, ওটা ভালো হয়, তাহলে ও খেলে পুণ্যি হবে নাকি ক্ষতি হবে? জীবনে বাড়িতে 2 ভাগের রান্না করে খায় না, 1 ভাগের রান্না করে খায়। 14 ভাগের খাওয়ার পরে তবুও বলছে একটা নাকি ভালো হয়নি। এসব লোক খেলে ভালো হবে না। কোন সব লোক খেলে ভালো হবে? যে খাওয়ার পরে শাক ভাত হোক বা লবণ ভাত হোক, হাত ধুয়ে পেটে হাত বুলিয়ে বলে ও পরমান্ন খেলাম, অমৃত খেলাম। খেয়ে যে মানুষটা তৃপ্তি হয়, সেই মানুষকে খাইয়ে মানুষ সুখী হয়, খুশি হয় আর পুণ্যি হয়। এই বাবাজি গৃহকর্ম করে, নাম ত্রিলোচন, কিন্তু প্রত্যেক পূর্ণিমাতে মানুষের করায় কাঙাল ভোজন। করার লোক নেই, টাকা দিয়ে লোক আনে। সে সেবার ব্যবস্থা করেছে পূর্ণিমায়। কোন তিথিতে? পূর্ণিমায়। আমাদের সনাতনীর হিসাবে, আমাদের সনাতনীদের হিসাবে মাসে 2টো তিথি মাইনে রাখে। একটা হচ্ছে পূর্ণিমা আর আরেকটা হচ্ছে অমাবস্যা। একটা হচ্ছে আলোর সময়, আর একটা হচ্ছে অন্ধকারের সময়। কিন্তু আরেকটা তিথি এখন বর্তমানে গ্রামে গঞ্জে প্রচন্ড মাথাচাড়া দিয়েছে। পূর্ণিমা, অমাবস্যা এগুলো খেয়াল রাখুক বা না রাখুক, আরেকটা তিথি, তার নাম কি? তার নাম হচ্ছে একাদশী। এই একাদশী করলে যত রকম পাপ, সেই পাপ থেকে তার মুক্তি হয়ে যাবে। না ভাই, একাদশী করলে পাপ মুক্তি হয় না।
তুমি পাপ করেছো শাস্ত্রের নিয়ম অনুসারে, তুমি পাপ করেছো শাস্ত্রের নিয়ম অনুসারে, যে পাপ সেই সাজা তোমার পাওয়া লাগবে। কিছু মানুষ বলে একাদশীর দিনে যদি কেউ অন্ন খায় সে নাকি কুম্ভী পাক নরকে গিয়ে তার জীবন পতিত হয়। একাদশীতে যদি অন্ন খায় মানে ভাত খায়, কিন্তু সত্যি কথা বলছি আমরা একাদশীতে ভাত খাই। কেন খাই? আমি দেখতে চাই কুম্ভী পাক নরকটা কোথায়। ভাত খাবো তবে তো যাব, না হলে বুঝবো কি করে। আবার অনেকে বলে একাদশীর দিনে ভাত খেতে নেই কেন? কলি নাকি ওই দিন 5টা শস্যের ভিতরে প্রবেশ করে, তার ভিতরে ধান একটা। চালের ভিতরে একাদশীর দিন যদি কলি প্রবেশ করে, মায়েরা বলুন কলি ভালো না খারাপ? খারাপ। তাহলে কলি যদি খারাপ হবে আর একাদশীর দিনে যদি চালের ভিতরে কলি ঢুকছে, আমার তো মনে হয় বেশি করে ভাত খাওয়ার দরকার, পেটের ভিতরে গিয়ে কলি হজম হয়ে যাক। ও তাহলে আর কোনো অন্যায় করতে পারবে না। এবার বলুন, একাদশীর দিনে যদি ভাত খেলে মানুষ নরকে যায়, কলকাতায় চলে যাবেন, গিয়ে দেখবেন 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে, মাথায় করে ইট নিয়ে 5 তলার উপরে উঠছে, 4 তলার উপরে উঠছে, আর সেই দিনই একাদশী। ওরা কি খাবে? ওরা একাদশীতে ভাত খাবে নাকি ইট নিয়ে ওপরে উঠে পাক খাবে? আগে বুঝতে হবে কার খাওয়ার দরকার আর খাওয়ার দরকার না। গতকাল প্রোগ্রামের দিনে আমার এক ছোট ভাই এসে আমাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা না খেয়ে থাকলে কি সব ধর্মের মানুষের ক্ষতি হয়? তা আমি বললাম এই আবার বলতে হয় নাকি? না খেয়ে থাকলে যেই না খেয়ে থাকুক না কেন তার শরীরের পক্ষে ক্ষতি হবে, কিন্তু যারা ভারী কাজ করে না, শক্ত কাজ করে না, তাদের খোরাকি কিন্তু কমাতে হবে। ভাতের ভিতরে কি থাকে? কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। ভালো মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, কার্বোহাইড্রেট ভাতের ভিতরে বেশি পরিমাণ থাকে। এর জন্যে যারা কাজ করছে কম, পরিশ্রম কম করে, তারা বেশি খাবেন না, কম করে খাবেন। তবে হ্যাঁ, সনাতন ধর্ম অনুসারে অমাবস্যা পূর্ণিমার নিশি পালনটা কিন্তু অবশ্যই করবেন যদি পারেন, বাধ্যতামূলক নয়। মাসে 2 বার বা মাসে 1 বার রাত্রে করে না খেয়ে থাকুন, তাহলে আপনার শরীরের অবশ্যই, এটা অনেক ডিসকাশনের বিষয়, ছোট্ট 2-1 কথায় বোঝানো যাবে না। আবার যদি আপনাদের এদিকে আসি, ফার্স্ট বারব্রত নিয়ে অনেক কথা বলবো, আগিয়ে চলুন। ছেলেটার নাম কি? নাম কি ছেলেটার? ত্রিলোচন। পূর্ণিমার দিন খাওয়ার ব্যবস্থা করেছে, হাজার হাজার মানুষ এসে সেবা করছে, বসেছে মহানন্দে প্রসাদ গ্রহণ করছে। কিন্তু ত্রিলোচন চিন্তা করছে, আজকের আমার সামর্থ্য আছে, টাকা আছে, গায়ে বল আছে, আমি সেবা দিচ্ছি, কিন্তু যেদিন একটু ডেপথ হবে, ডেপথ, কিন্তু যেদিন বিছানা থেকে আমি উঠতে পারবো না, ভাড়া করা লোক যদি না পাই, তাহলে সেদিন কি আমার সেবা চলতে থাকবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোন কাজ করা, এইটা নিয়ে ওর কানে ধারে দে, কোন কাজ করার আগে 1,00,000 বার ভাবো, কিন্তু
করার পরে আর ভেবো না। কাউকে গালাগালি দিচ্ছ, গালাগালি দেওয়ার আগে 1000 বার ভাবো, কিন্তু গালাগালি দেওয়ার পর আর ভেবে কোনো কাজ হবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগামী দিনে কি হবে, কি করব, চিন্তা কারা করে? শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা চিন্তা করে কালকের কি হবে। আর বোকা মানুষ তারা কি ভাবে? আজ খাই কাল হরি আছে, ইনকাম করো, খাও, খেয়ে নাও, জমানোর দরকার নেই। এটা বোকা মানুষের কাজ। কারণ সঞ্চয়, এর জন্য অর্থনীতি, অর্থশাস্ত্রটা একটু পড়া লাগবে। সঞ্চয় করলে বিপদের দিন তোমার কাজে আসবে। আর তোমার সঞ্চয় যদি না থাকে, বিপদের দিনে তুমি হাত পা দিলেও কেউ তোমায়, আগেকার দিনে ঠাম্মা দিদিমারা দেখবেন রান্না করতে গেলে 1 মুঠো বা 1 চিমটি অন্তত রেখে দিত। কেন? যেদিন চাল থাকবে না বা হঠাৎ করে যদি কোনো অতিথি আসে, সেদিন এই জমানো চালটা তার কাজে লাগবে। বুদ্ধিমানরা চাল বের করে এইভাবে 3 বার রেখে দেয়, 1 মুঠো কম খাবো কিন্তু জমাবো। আর এই ত্রিলোচন ভাবছে যেদিন আমি থাকবো না, সেদিন আমার কি হবে? আমার এই দান চলবে তো, আমার এই বৈষ্ণব সেবা চলবে তো। বড় চিন্তিত মনে মনে, যে এই যে ভাড়া করে নিয়ে চালাবে, একজন তো মানুষের দরকার, কার ওপরে দায়িত্ব দেব? রাস্তায় বেরিয়েছে দুপুর বেলায়, চিন্তা করছে। আর একটা 12-14 বছরের ছেলে রাস্তার পাশে বসে কাঁদছে। জিজ্ঞাসা করছে, ত্রিলোচন, হ্যাঁ রে, তোর নাম কি? কাঁদছিস কেন? ছেলেটা বলে উঠলে, আমার নাম চিন্তামণি। পরিস্থিতি দেখেছেন আমাদের সমাজের? চিন্তামণি পথের ধারে বসে কাঁদছে। চিন্তামণি পথের ধারে বসে কাঁদছে। তোর নাম চিন্তামণি, কাঁদছিস কেন? আমি কাঁদছি, তা দিয়ে তোমার কি? তুমি কোথায় যাচ্ছ, যাও। ত্রিলোচন বলে উঠলে, আমি একটা লোক খুঁজছি, যে আমার জায়গায় দাঁড়িয়ে আমার সংসারকে পরিচালনা করবে, আমার ঠাকুরকে সেবা দেবে, আমার বিঠ্ঠলনাথকে সেবা দেবে। কাঁদছি কেন জানো? আমার কেউ নেই, বাবা নেই, মা নেই, আমি একা, আমার দেখার কেউ নেই। এই খোকা, আর কাঁদিস নে। তুই জানিস, যার কেউ নেই তার সে আছে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। তোর কেউ নেই তো, তোর আমি আছি। তুই আমার বাড়িতে যাবি, আমার সংসারের দায়িত্ব নিবি বাবা, তাহলে আমি নিশ্চিন্তা হই। চিন্তামণি নামক ছোট্ট ছেলেটা, 12-14 বছরের ছেলেটা, সে বলে উঠলে, তোমার নাম কি? আমার নাম ত্রিলোচন। ত্রিলোচন, চিন্তামণি, চিন্তামণি, ত্রিলোচন, ত্রিলোচন, চিন্তামণি, চিন্তামণি, ত্রিলোচন, দুটো এক জায়গাতে হয়েছে। যাবি আমার বাড়িতে? যেই বলেছে যাবি আমার বাড়িতে, কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়েছে, হ্যাঁ যাব। ত্রিলোচন বুঝতে পারলে তাহলে ছেলেটা ভিখারি নয়। এই ছেলেটা রাস্তার পাশে বসে হাত পেতে খাবার জন্য কাঁদছিল, যেই বলেছে যাবি আমার বাড়ি, উঠে দাঁড়িয়েছে, যাব। দেখো পাড়ায় পাড়ায় আসে, এদিকে আসে কিনা জানি না, অন্য অন্য সাইডে আসে। ওমা, ওমা,
অমুক তীর্থ থেকে এসেছি গো মা, আমাদের আশ্রমে অনুষ্ঠান হবে, ভিক্ষা দাও। দেখবেন আবার কায়দা করে হ্যান্ডবিল ছাপানো আছে, যে যা দিচ্ছে লিখে নিচ্ছে, পাশে লেখা আছে কি দান। কে দিচ্ছে, কে দিচ্ছে, কত দান, ভেবে দেখো দিয়ে থাকছে কি তোমার মান। তুমি মদ খাও, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, তুমি মদ খেয়ে আছো, মন্দিরে উঠতে পারবে না। তুমি চান করনি, চান করনি, মন্দিরে উঠতে পারবে না। কিন্তু পকেট থেকে টাকা বার করে বাগিয়ে দাও, বিনা চান করা লোকের টাকাটা ভগবানের পায়ে জায়গা পাবে, কিন্তু ও পাবে না। মদ খেয়ে আছে, ওর পকেটের টাকা যদি বাগিয়ে দেয়, ওই টাকাটা ভগবানের পায়ে জায়গা পাবে, কিন্তু ও জায়গা পাবে না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। তুমি গ্রামে গ্রামে নাম কীর্তনের বসে একটা বাজার, চাঁদা তুলে খাবার সেবা হয়, নানান জোগাড় হয়, নানান জোগাড় হয়, নানান জোগাড় হয়, নানান জোগাড় হয়, নানান জোগাড়। একদম ছোট্ট করে মায়েরা, কথাগুলো বোঝা যাচ্ছে তো? একটু বাড়িয়ে আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? আপনার গ্রামে চাল, আপনার গ্রামের ডাল হয় নামের বাজার, কিন্তু জিনিসপত্রগুলো ছোঁয়ার অধিকার নেই আপনার ভাই, অধিকার নেই আপনার। চালটা আপনার, ডালটা আপনার, তেলটা আপনার, মরিচ মশলাগুলো আপনার, কিন্তু যাতে রান্না হবে ওই রান্নার জিনিসগুলো ওদের, ওগুলো নাকি নিরামিষ। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না। মানুষগুলো জোগাড় করে তোমরা যে সবজি কেটে দেবে, ওই সবজি ছুঁয়ে দিলে নাকি ঠাকুর রাগ করবে, কিন্তু এঁচড় কাটার সময় হাতে কাঁঠালের আটা লাগবে, ওরা লাগায় না হাত। তখন বল গুরুদেব অনুমতি দিয়েছে, দু চারটে বৌমার দেখি ডাক। সবজিগুলো আপনারা ছুঁতে পারবেন না, কিন্তু ইঁচড় কাটা ওটা ওরা কাটবে না, ওটা আপনাদের দিয়ে কাটবে, কারণ হাতে কাঁঠালের আটা লাগবে। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো। বৈষ্ণবের বৈষ্ণবতা, হৃদয় হয় প্রেম, এ কোন বৈষ্ণবতা? মানুষের ভিতরে ঘৃণা আর বিদ্বেষ চিরপ্রতিষ্ঠা। এ তো সত্য নয়, এ তো শুধু মানুষের মনে ব্যথা দেয়। যখন হবে ঠাকুর পূজা, দীক্ষা না নিলে ওদের গুরু, ওদের কোম্পানির থেকে আপনি যেতে পারবেন না, যেতে পারবেন না ভাই, যেতে পারবেন না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা বলে তোমার হাতের জল খাবো না, কেন কি তোমার কানে গুরু মন্ত্র হয়নি? ওরা বলছে কারোর হাতে আমরা খাই না, অদীক্ষিতের হাতে আমরা জল খাই না। বলুন তো মায়েরা, ওই বাবাজি যদি শরীর অসুস্থ হয়ে ঢোকে কোনো নার্সিং হোমে বা হসপিটালে, যে সারা জীবন গুরুগিরি করে
অদীক্ষিতের হাতে জল খায়নি, অসুস্থ হয়ে শুয়ে আছে বেডের উপরে, এখনো সুই ঢুকিয়ে নার্স জল দেবে। ভালো করে বুঝে রাখুন, যে বলছে অদীক্ষিতের হাতে, এটা মারা, যে বলছে অদীক্ষিতের হাতে জল খাই না জল খাই না, ওই মানুষটা যদি নার্সিংহোমে অসুখ হয়ে ভর্তি হয় আর কেউ যদি সুই দিয়ে বোতলে জল দিতে আসে, ও ডেকে জিজ্ঞেস করবে, ও মা তুই দীক্ষা নিয়েছিলিস? কারণ অদীক্ষিতের হাতে জল আমি খাই না। ভাই, ওরা তখন মানা করে না যখন হসপিটালে গিয়ে সেলাইন নেয়, ওরা তখন মানা করে না বেডে শুয়ে যখন ডাক্তার, কম্পাউন্ডার, নার্স ওদের মুখে ওষুধ দেয়, ওরা তখন খায়। কিন্তু আপনার বাড়ি আসছে, আপনি গুরু রূপে গুরু জ্ঞানে পূজা করছেন, ওরা আপনাকে ঘৃণা করবে যে অদীক্ষিতের হাতে আমরা খাবো না। এটা প্রেম নয় ভাই। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো সমাজের পরিস্থিতি। এই কি আমাদের ধর্মের অবস্থা? এই কি ধর্মের রীতিনীতি? গুরুদেব এসেছে বাড়িতে, মনে করছো তার পা ছুঁয়ে দিলে তোমার মঙ্গল হবে? কিমা, গুরুদেবের পা ছুঁয়ে দিলে মঙ্গল হয়তো? জোর করে বলবেন, মঙ্গল হয়তো? গুরুদেবের পা ছুঁচ্ছেন, মঙ্গল হচ্ছে? ওই গুরুদেব যদি ফিরে যায় ক্যানিং স্টেশনে, চলে যাবে উত্তর বারাসত, প্রচন্ড ভিড়। গুরুদেবের পা যদি প্যাসেঞ্জারের গায়ে লাগে, প্যাসেঞ্জার কি বলবে? ও গুরুদেব আটটু দাও, আমার মঙ্গল হবে? নাকি বলবে, ওদা পা সামলাও, গায়ে পা লাগছে? সব পা একই পা, আলাদা কেউ নয়। তবে যারা সমাজের মঙ্গল করে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে, তারা শুধু ব্যতিক্রমী আর আলাদা হয়। তার পায়ে হাত অবশ্যই ছোঁয়ার দরকার। যে নিজের জীবন বিপন্ন করে দেশের মঙ্গল করে বারবার, যে নিজের দেশের কথা, নিজের কথা ভাবে না, নিজের দেশের কথা ভাবে, নিজের জাতি, নিজের সমাজের কথা ভাবে, পূজা তো ভাই তাদের হওয়ার দরকার। বলতো বিনয় বাদল দীনেশ, এর কি কোনো মন্দির পৃথিবীতে আছে যারা আমাদের ভালোর জন্যে ফাঁসির দড়িটা গলায় নিয়েছে? আমরা তাদের মূর্তি করে দিয়েছি রাস্তার মোড়ে মোড়ে। মাঝে মধ্যে পাখি তারা গায়েতে পায়খানা করে, কিন্তু যারা কাজে আসেনি আমাদের জীবনে, রেখেছি তুলে ঠাকুর ঘরে ভরে। 3 বেলা খেতে দিই রান্না আর যত্ন করে। ভেবে দেখো কে তোমার আপন, কে তোমার পর, কে তোমার জন্যে সর্বসুখ ছেড়েছে তার ঘর। যেদিন তুমি বুঝতে পারবে তোমার জাতির ইতিহাস, সেদিন ফিরে যাবে জীবনের সবকিছু মঙ্গল। তোমার জীবনে হবে না সর্বনাশ। কিছু মানুষ ওরা তোমাদের গোলাম বানিয়ে, তোমাদের টাকা পয়সা নিয়ে আছে রাজ সুখে, আর তোমরা আমাদের মতো মানুষকে টাকা দিয়ে সারা বছর ঘুরছো দুঃখে দুঃখে। গুরুদেব বাড়িতে এলে তার হাতে তুলে দিলে সোনা দানা টাকা কড়ি, আরো কত বাদ। গুরুদেব দুহাত তুলে দিল তোমার শুধুমাত্র আশীর্বাদ। তুমি চাল দিলে ওটা গুরুদেবের সংসার চলবে, তুমি ডাল টাকা দিলে ওটা গুরুদেবের সংসার চলবে। কিন্তু যেটা তোমার গুরুদেব দিল ও কোনো কমে লাগবে না। কেউ কেউ বলে এ জীবনে দান করলে
পরের জীবনে নাকি পায়। আমি তো বলি যারা দান নেয় তারা কেন দান কারোর নাহি দেয়? তবে কি মরার পরে ওদের নেই কোনো ভয়? তোমরা দান দিয়ে দিচ্ছ পরের জন্মে পাবে বলে, ওরা দান নিচ্ছে এ জন্মে ছেলে মেয়ে সুখী থাকবে বলে। ওরা তো জানে ভাই তুমি জানো না। তুমি কানে মন্ত্র দিয়ে ওরা তোমায় বলল সাধনা কর কৃষ্ণ পাবি, ঘর ছেড়ে ত্যাগী হ, তবে আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় করবি। কিন্তু তুমি ঘর ছাড়লে, গাছতলায় শুলে কৃষ্ণ পেলে না। আর যারা বলল তপস্যা করতে হয়, রোদে ভিজতে হয়, জলে ভিজতে হয়, হিমালয়ে থাকতে হয়, রোদ্দুরে গরমে তপস্যা করতে হয়, বাড়ি ছেড়ে তারা তীর্থে গেল, চাঁদার টাকা নিয়ে অট্টালিকা বানালো, গরমে কষ্ট পাবে না বলে ঘরে একটা এসি লাগালো, দিন কি করে কাটবে তার জন্যে টিভি লাগালো। বলো তো দেখি ওরা কারা? ওরা কারা? ওরা কৃষ্ণ পাওয়ার জন্যে বাড়িতে থেকেছে, নাকি সুখ সাম্রাজ্যে থাকবো বলে মিথ্যা ভক্তি আমাদের হাতে তুলে দিয়েছে? ওরা তো জানে ভাই তুমি জানো না। ওরা বললে সাধু সাজতে হয় তবে নাকি সাধু হয়। কিন্তু সত্যি কথা কি জানেন? সাধু হওয়ার জন্য সাধু সাজা লাগে না। আপনার পাড়ায় খোঁজ নেবেন, এমন কোন যুবক আছে, এমন কোন বয়স্ক মানুষ আছে তার গলায় মালা নেই, কপালে তিলক নেই, কিন্তু তার ব্যবহারিকতা সাধু, খান পানের ঠিক নেই, কিন্তু তার ব্যবহারিকতা সাধু। সাধু হওয়ার জন্যে, ভালো হওয়ার জন্যে মালার দরকার হয় না, তিলকের দরকার হয় না, দীক্ষার দরকার হয় না। ভালো হতে গেলে নিজের চেষ্টার দরকার হয়। নিজে চেষ্টা করলে তবে ভালো হওয়া যায়। মালা তিলক তো টাকা দিলে পাওয়া যায়। মালা তিলক নিয়ে পরে নিলাম, কিন্তু বর্ষার সময়ে বাদায় গিয়ে ট্রাক্টর চষেছে, ঘুঁটুটা ঢিলা, পা দিয়ে চেক করে ঠেলছে, যদি চার কণা সরে যায়, বলো তো এ কি সাধু হয়? আর যদি ঘুঁটুটা একটু সরে যায়, দুপালি ধান তো বেশি আসবে। গলায় মালা তিলক নিয়ে বসেছে সবজির দোকানে, আপনি মনে করলেন ইয়ে সাধু বাবাজি, ঠকাবে না, কিন্তু বাহাতে পাল্লা রেখেছে টেনে, নিলেন 1 কিলো মাল সাদা করে, অন্য পাল্লায় মেপে দেখলেন 900 হচ্ছে। বলো তো সাধু সেজে সমাজের মঙ্গল করছে নাকি বাঁশ দিচ্ছে? এমন সাধু সমাজে দরকার না। সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না। সেজন বিনে এ জগতে সাধু নেই একজনা। তাকিয়ে দেখো ভাই মহাভারতের অশ্বমেধ যজ্ঞের কথা, প্রতি উত্তরে দিয়ে দিল ধর্মরাজ যুধিষ্ঠির সেবারতা। যজ্ঞ তখনই সম্পূর্ণ হবে যদি কোনো বৈষ্ণব সেবা করে আত্মতৃপ্তি হয় মনে। বৈষ্ণব খুঁজে খুঁজে একজন বৈষ্ণব পাওয়া গেল, তাকে এনে কত ব্যঞ্জন দ্রৌপদী রান্না করে দিল, কিন্তু সব তরকারি ব্যঞ্জনে একসঙ্গে দিয়ে চটকে নিয়ে দেয় সে নিজের মুখ পরে। দ্রৌপদী বলে হায় হায়, এ কেমন বৈষ্ণব হয়? আলাদা আলাদা খাবি না, একসঙ্গে খাবি, তাহলে বললে তো আমি খিচুড়ি বানিয়ে দিতাম। ধুন্ধুবিটা বেজে উঠল না,
ধর্মরাজ বলে উঠলে ঠাকুর বৈষ্ণব সেবা দিয়েছি, তাহলে যজ্ঞ কেন সম্পূর্ণ হলো না? বললে ডাকো দ্রৌপদীকে, মনে হচ্ছে কোনো সেবার ত্রুটি হয়েছে। এসে দ্রৌপদী বসেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ জিজ্ঞাসা করে, দ্রৌপদী যখন বৈষ্ণবকে সেবা দাও মনে মনে কি ভেবেছো? সত্যি কথা বলবে। বললে খাওয়া দেখে কষ্ট পেয়েছি, আলাদা আলাদা না খেয়ে একসঙ্গে খাচ্ছে। বললে এই জায়গায় বাধা হয়েছে, আবার রান্না করো। বৈষ্ণব যদি কেউ হয় সে বাঁচার জন্যে খায় না, খাওয়ার জন্যে বাঁচে না, শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্যে খায়। তেল হলো বা ঝাল হলো, নুন হলো বা রস বেড়ে গেল, কোনো খেয়াল থাকে না। বৈষ্ণব হলে পরে ভাই যখন যা জোটে সে গ্রহণ করে নেয়। কিন্তু এরা কারা? যারা বলছে তোমরা ছুলে আমরা খাবো না, তোমাদের হাঁড়িতে আমরা ছোবো না, হাঁড়িটা আলাদা হওয়ার দরকার। এরা কি বৈষ্ণব ভাই? এরা বৈষ্ণব না। আসুন না এই একবিংশতি শতাব্দীতে দাঁড়িয়ে পৃথিবী থেকে মানুষ চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহ পাড়ি দিয়েছে, সূর্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তাহলে এখনো পর্যন্ত আমার সমাজে কিছু মানুষ এই ছোঁয়াছুঁত নিয়ে কেন ঘুরছে? তোমার বাড়িতে এসে তোমার বাড়ির জিনিস খাবে না, কিন্তু মোড়ের মাথায় গিয়ে ওরা চা কিনে খাবে। তোমার বাড়িতে তুমি যত্ন করে খেতে দিচ্ছ, ও খাবে না, কিন্তু দোকান থেকে ব্রিটানিয়া বিস্কুট কিনে খাবে। তুমি খেতে দিচ্ছ, খাবে না, কিন্তু দোকান থেকে কলা ফল সন্দেশ কিনে খাবে। তুমি যদি বলো বাবাজি সেবা দেব, আমাদের বাড়িতে দুপুরে সেবা নিন না, সেবা নিলে আমি বড় খুশি হব, ও বলবে এই চান করে রান্না করবি, দীক্ষা টিক্ষা নিয়েছিস? বলুন তো বাবাজি, কোনো মানুষ যখন তোমাদের সেবা দিচ্ছে তুমি তাকে চান করতে বলছো, দীক্ষা নেওয়ার কথা তুলছো, কিন্তু তোমাদের ঠাকুর ঘরের গোবিন্দটাকে যখন ভোগ দিচ্ছ, মিষ্টির দোকান থেকে রসগোল্লা ছানার কিনে খাবার কিনে ওই দোকানিকে জিজ্ঞাসা করো সন্দেশটা বানানোর আগে চান করেছিলে কিনা? যে কারিগর বানিয়েছে ও দীক্ষা নিয়েছে কিনা? কারণ ওটা তো পয়সা দিয়ে কিনে নিচ্ছে, এর জন্যে জিজ্ঞাসা করে না। আর আপনি যত্ন করে সেবা দিচ্ছেন, এর জন্য ও আপনাকে কাঁদাচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আর সেই ব্যথা দুঃখ ঘৃণা পেয়েও আপনি মনে করছেন আপনি নিকৃষ্ট আর ওরা শ্রেষ্ঠ। না ভাই, আমরা সবাই এক। আমরা আস্তে 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 আমরা সবাই এক। আমাদের মূল পরিচয় আমরা কি? আমরা মানুষ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই দয়া, ক্ষমা, দীনতা, দৈনতা, এগুলো আমাদের মূল মন্ত্র হওয়ার দরকার। ত্রিলোচন পুরোপুরি সেবার দায়িত্ব দিয়েছে কাকে? চিন্তা মণিকে। এখন থেকে চিন্তামণি পুরো দায়িত্ব নিয়ে পূর্ণিমাতে পূর্ণিমাতে সেবা দেয়।
চিন্তামণি ত্রিলোচনের স্ত্রীকে বলে যে আমি তোমাদের বাড়িতে আছি, থাকবো, আমি ভক্তদের সেবার রান্নার ব্যবস্থা করব, নিজে হাতে রান্না করে দেব, কিন্তু আমি যে খাবারটা খাবো ওটা আমি রান্না করব না, ওটা তোমরা রান্না করে দেবে। ত্রিলোচনের স্ত্রী বলে হলো ঠিক আছে দেবো। বললে শোনো, একটু আধটু দিলে হবে না, আমি বেশি খাই। কত খাও? বললে আমি 3 সের খাই, আমি 3 সের খাই। ভগবান কি খায়? 3 সের, ত্রিগুণ, সত্য, রজ আর তম। 3 গুণ ও 3 গুণাতীত ভগবান ও নির্গতা। 3 গুণ, 3 সের খাই। বললে হ্যাঁ, আমি ভাত ডাল সবজি মিলিয়ে 3 সের করে বানিয়ে দেবো। বলে শুধু বানিয়ে দিলে হবে না, যেদিন তুমি বলবে এই খাওয়ার কথা কারোর কাছে তুলবে, সেদিন কিন্তু আমি আর তোমার বাড়িতে থাকবো না। আবার দিন চলে যায়, আসে অমাবস্যা, আবার দিন চলে যায়, আসে পূর্ণিমা, আবার বাড়িতে ভোজনের ব্যবস্থা হয়। আমাদের সংসারে বিপদ কোন সময় আসে? যে সময় আমরা বুঝতে পারি আমরা সবাই সুখী, সংসারটা চলছে ভালো, আর কোনো অসুবিধা নেই। অকস্মাৎ হঠাৎ করে এমন একটা দিশা মুড় বেরিয়ে আসে, সংসারটা চুরমার হয়ে যায়। ঠিক তেমন দশা, তেমন সিচুয়েশন তৈরি হলো। ত্রিলোচন শয্যাশায়ী হয়ে গেল। আগে একটু হাঁটতে পারত, কিন্তু এখন আর ত্রিলোচন হাঁটতে পারে না। হাঁটতে না পারলেও চিন্তাটা তার কোথায় আছে? চিন্তাটা তার আছে গোবিন্দের পায়। হে গোবিন্দ, আমি থাকি বা না থাকি, এই সেবা যেন চলতে থাকে। পৃথিবীতে অনেক দান আছে, 16 দান, 18 দান, 64 দান, কিন্তু 3টে দান মাইনে রাখে সব থেকে বেশি। 1 নম্বর হলো অন্নদান, 2 নম্বর ভূমিদান, আর 3 নম্বর কন্যাদান। কন্যাদান, ভূমিদান আর অন্নদান, এর মতো মহৎ কাজ আর পৃথিবীতে নেই। চিন্তা করছে বিছানাতে শুয়ে শুয়ে, হে দয়াল, যেদিন আমি থাকবো না, আমাদের ঘরে যে ছেলে এসেছে চিন্তামণি, এই চিন্তামণি এ যেন এই কাজটা চালিয়ে যেতে পারে ঠাকুর। আর আমার কিচ্ছু চাই না, আর আমার কিচ্ছু চাই না, আর আমার কিচ্ছু চাই না। দিন যায়, চতুর্দিকে ছড়াতে থাকে যে ত্রিলোচনের বাড়িতে এক ছেলে এসেছে, ও একা 100, নিজে সবজি কাটে, নিজে রান্না করে, আবার হাজার হাজার মানুষ ভক্তরা আসে, তাদেরও নিজে হাতে পরিবেশন করে। ছেলে তো নয়, যেন একটা সোনার খনি। চতুর্দিকে ওই ছেলের গুণ ছড়িয়ে গেল। যে শোনে ওই ছেলের কথা, তাদের মনে মনে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর গো, যেন আমার ঘরে আসে এমন, আমার ঘরে আসে এমন, যেন আমার
ঘরে আসে এমন, যেন আমার ঘরে আসে এমন, আমার এমন ছেলে যেন ছেলে হয় দয়াল, আমার ঘরে আসে এমন, এমন ছেলে সবার হয়ে যেন আমার ঘরে আসে যেন। প্রার্থনা করে সবাই যারা কথা শোনে, প্রার্থনা এই বিনতি, এই প্রার্থনা ভালো দেখলে সবাই ভালো চায়, সবার উপরে মনের ভাবনা তার উপরে নয়। বিচার ভালো হলে তোমার জীবন সুন্দর হবে, আর বিচার খারাপ হলে তোমার জীবন বরবাদ হবে। একা চিন্তামণি হাজার হাজার লোকের সবজি কোটে রান্না করে, কাউকে ডাকে না, একা পরিবেশন করে ভক্তদের সেবা দেয়। ত্রিলোচন আপনজনদের কাছে ডেকে খোঁজ নেয়, হ্যাঁ গো সেবার অসুবিধে হচ্ছে না তো? যেই আসে সেই বলে, ত্রিলোচন এমন ছেলে তুমি পেয়েছো কোথায় ভাই? ও তো ছেলে নয়, যেন সাক্ষাৎ গুণবান নারায়ণ, ও যেন সাক্ষাৎ ভগবান। যত শোনে গর্বে বুকটা ভরে যায়। কেউ কার ছেলে, ওর বাবার নাম কি, ওর মার নাম কি, কোথায় ওর জন্মস্থান? মানুষের নাম দিয়ে মাইনে রাখে না ভাই, জন্মস্থান দিয়ে মাইনে রাখে না। এর জন্য বলা হয়েছে জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। তোমার পরিচয় তোমার নামে বা জন্মে নয়, তোমার পরিচয় তোমার কর্মে। তুমি আমি থাকবো না পৃথিবীতে চিরদিন, কেউ পড়ে থাকবে কি আমাদের কর্ম। তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে এসেছো যখন একটা দাগ কেটে যাও, ওই দাগ দেখে যেন মানুষ চিনতে পারে এই দাগটা দিয়েছে কে। ওই দাগটা কোনো কোদাল কুড়ুল বা কাস্তের দাগ নয়, কোনো হাতুড়ি কোনো লোহার আঁচড় নয়। ওই দাগটা হলো তোমার কর্মের প্রভাব, তোমার কর্মের বিস্তার। কর্ম দ্বারা সমাজে তুমি দাগ দাও, ছাপ ছেড়ে যাও, যাতে তোমার কর্মের দ্বারা চিনতে পারে এই কর্মটা অমুক মানুষ করে গেছে। এবার নিজেদের উপরে নির্ভর করবে, আমরা ভালো কর্ম করব নাকি খারাপ কর্ম করব। যত শোনে ত্রিলোচন তার গর্বে ভরে যায় বুক। চমৎকার দেখুন, পূর্ণিমাতে সেবা দিয়েছেন, আত্মীয় বন্ধু বান্ধবরা দেখা করতে আসছে আর ধন্য ধন্য করছে, ধন্য একখানা ছেলে তুই পেয়েছিস, আর চিন্তা নেই আমার, এবার আমি শান্তিতে মরতে পারবো। ওগো শুনছো, যারা এসেছে আজকের পূর্ণিমাতে সেবা নিতে, বেশিরভাগই ভক্তরা আমার সঙ্গে দেখা করে বলে যাচ্ছে, ত্রিলোচন ধন্য তুমি একখানা মানুষ পেয়েছো। সেবা শেষ, রাত্রে চিন্তামণি কাঁদছে। ত্রিলোচন বলে উঠলে, হ্যাঁ গো কান্নার আওয়াজ আসছে, আমার বাড়িতে কাঁদছে কে? অর্ধাঙ্গিনী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললে, ত্রিলোচন কাঁদছে। আহা, চিন্তামণি কাঁদছে, ডেকে নিয়ে এসো। আমি থাকতে ও কাঁদছে কেন?
বলুন তো মায়েরা, মানুষ কাঁদে কখন? যখন সে মনে করে পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি পুরোপুরি নিঃস্ব, পুরোপুরি একা। হ্যাঁ গো, শুনছ? তুমি আছো, আমি আছি, আমরা থাকতে ওই চিন্তামণি যদি কাঁদে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমরা থাকতে ও যদি কাঁদে, তাহলে আমরা থেকে ওর জীবনে লাভ কি? ডেকে আনো চিন্তামণি, ডাকছে, এসো, ডাকছে। পালঙ্কের উপরে শুয়ে আছে ত্রিলোচন। ওই শুয়ে থাকা অবস্থায় চিন্তামণির হাতখানা ধরে ত্রিলোচন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাপ, কাঁদছিস কেন? কেউ কি তোকে মনে ব্যথা দিয়েছে? বললে, না গো, ওই জন্যে কাঁদছি না। আজকের যখন পূর্ণিমাতে সেবা চলছিল, দেখছিলাম কত ছেলে কত মেয়ে তারা তাদের বাবা মায়ের হাত ধরে প্রসাদ নিতে এসছিল। ওই দেখে আমার হারিয়ে যাওয়া, চলে যাওয়া বাবা মার কথা মনে পড়ল। বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে। আমি তো আছি রে চিন্তামণি, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, কেউ নেই। তোকে আমি আমার বাড়িতে এনেছি, তুই তো আমার বাড়ির চাকর নয় রে চিন্তামণি। আমি তো তোকে কখনো চাকর বলে দেখিনি, চাকর বলে ভাবিনি। আমি তোকে নিজের ছেলে বলে ভাবি বাবা। তুই কি আমাকে কখনো বাবা বলে ভাবিসনি? চিন্তামণির কান্না বন্ধ হয়ে গেল। কি বলছো? তুমি তো আমার মালিক, আমি তোমার বাড়ির চাকর। না রে বাবা, আমি মালিক নই, তুই চাকর নোস। আমি একজন অসহায় বাবা, আর তুই আমার যোগ্যবান ছেলে। আমার যে যোগ্য নারায়ণ সেবা, আমার অবর্তমানে তুই তো চালাবি বাবা। তুই কথা দে, যেদিন আমি থাকবো না, এই সেবার ব্যবস্থা, এই অর্থ ধন সম্পদ তুই মানুষের সেবায় লাগিয়ে দিবি। দেব তো, দেব। আমরা মনে করি যে আমরা বোধহয় ভুল করছি না, কিন্তু নিজেদের অজান্তে কখন কোন ভুল আমাদের হয়ে যায় আমরা বুঝতে পারি না। তেমনি একটা ছোট্ট ভুল করে বসলে ত্রিলোচনের স্ত্রী এদিক ওদিক সুখের সংসার ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়ে বসেছে, আর সেই বাড়ির দিদির সঙ্গে গল্প করতে করতে দিদি বলে উঠলে, হ্যাঁ রে, তোদের বাড়ির চাকরটাকে কত করে দেওয়া লাগে রে? বড় ভালো ছেলে, বড় কাজের ছেলে। না গো দিদি, কিচ্ছু দেওয়া লাগে না, এমনিতেই বাড়িতে থাকে, এমনিতে বাড়িতে কাজকর্ম করে। আচ্ছা, কিচ্ছু দেওয়া লাগে না? না গো, কিচ্ছু দেওয়া লাগে না, তবে ও সব কিছু রান্না করে, কিন্তু ওর খাওয়ার জন্যে আমার রান্না করা লাগে। তবে ছেলে ওই টোকা হলে হবে কি? ও কত খায় জানো? ও 3 সের খায়, জমনি বলা 3 সের খায়। সত্যভঙ্গ হলো। পূর্বে কথা দিয়েছিল চিন্তামণি, আমি থাকবো, কিন্তু খাওয়ার কথা তুললে সে বাড়িতে আমি আর যাব না। আজকের নিজের অজান্তে
ওই বাড়ির মাতাজি বলে দিয়েছে যে চিন্তামণি 3 সের খায়। যেদিন বলেছে সেদিন থেকে আর চিন্তামণিকে বাড়িতে তারা দেখতে পেল না। ও ভাই যেন কোথায় চলে গেল, যেন না বলে সবার ছেড়ে চিন্তামণি বিদায় নিল। সেদিনের পর থেকে আর চিন্তামণিকে দেখা যাচ্ছে না। ত্রিলোচন শয্যাতে শুয়ে থাকে, বুঝতে পারে বেশি দিন আর বাঁচব না। স্ত্রীকে বলে, হ্যাঁ গো আমার ত্রিলোচন কোথায়, আমার চিন্তামণি কোথায় গেল, আমার চিন্তামণি কোথায় গেল, আমার চিন্তামণি কোথায় গেল। স্ত্রী তো জানে, প্রতিজ্ঞা ছিল খাওয়ার কথা ওঠানো যাবে না কারোর কাছে। তবে কি খাওয়ার কথা বললাম বলে চিন্তামণি চলে গেল? এসে দাঁড়িয়েছে স্ত্রী স্বামীর কাছে, হ্যাঁ গো আমার চিন্তামণিকে দেখছি না, আমার চিন্তামণি কই? স্বামী বলে উঠলে চিন্তামণি কই? স্ত্রী বললে জানো আমার দ্বারা একটা অপরাধ হয়ে গেছে। পাশের বাড়িতে গিয়ে আমি বলেছিলাম ও খায় 3 সের, মনে হয় এই কথাটা শুনে নিয়েছে, তাই আর আসছে না। মন্দিরেতে ধীরে ধীরে দাঁড়িয়েছে করজোর করে। ওগো ঠাকুর, আমার বাড়ির চাকর চিন্তামণি, আমার ছেলে চিন্তামণি, আর মন্দিরের তুমি চিন্তামণি, একবারের জন্য আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো ঠাকুর, কিন্তু আমার ছেলে চিন্তামণি, আমার বাড়ির চাকর চিন্তামণিকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমার সেবার জন্য আমি যাকে নিয়ে এসেছিলাম তার প্রেমে আমি এমন বাঁধা হয়েছি ঠাকুর, তাকে আমার কাছে এনে দাও, তাকে আমার কাছে এনে দাও ঠাকুর, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে ছাড়া বাঁচবো না। সে যদি আমার বাড়িতে না আসে গোবিন্দ সেবা চলবে কি করে ঠাকুর, গোবিন্দ সেবা চলবে কি করে? মূর্তির ভিতর থেকে আওয়াজ এলো, ত্রিলোচন, ওই ছেলেটা আর কেউ নয়, তুই যে আমায় ভালোবেসে আমায় সেবা দিতিস, তাই আমি মানুষ চিন্তামণি হয়ে তোর বাড়িতে এসেছিলাম। আমি কে জানিস? আমি ভক্তের ভগবান, ভক্তগত প্রাণ। ভক্ত যদি না থাকে কেউ বলবে আমার আমি ভগবান? তাই তো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে তবে আমি খাই, ভক্ত হাসালে তবে আমি হাসি, আর ভক্ত কাঁদালে তবে আমি কাঁদি। ঠাকুর তুমি যদি আমায় ভালোবাসলে, ঠাকুর তুমি যদি আমায় ভালোবাসলে, তাহলে আমার ছেড়ে চলে গেলে কেন ঠাকুর, আমার ছেড়ে চলে গেলে কেন? কে বলেছে আমি তোকে ছেড়ে চলে গেছি? তবে আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না কেন চিন্তামণি? ওরে তুই আমাকে খুঁজছিস তাই তুই আমাকে দেখতে পাচ্ছিস না, তুই আমাকে দেখার চেষ্টা করছিস তাই তুই আমাকে দেখতে পাচ্ছি না। জানিস নিয়ম কি বলে? দূরের জিনিস আমরা দেখতে পাই কিন্তু কাছের জিনিস আমরা দেখতে পাই না। যে নয়নের তারা দিয়ে আমরা সবকিছু দেখি, সেই নয়ন তারাকে আমরা কখনো দেখতে পাই না। ওই নয়ন তারাকে দেখতে গেলে কোনো দর্পণের সামনে আমাদের দাঁড়ানো লাগে। তেমনি ঈশ্বর বাস্তবে কখনো দেখা যায় না, ঈশ্বর পাওয়ার সম্পদ হয় না, ঈশ্বর অনুভবের অনুভূতির সম্পদ হয়।
ফিলিংস, অনুভূতিতে তাকে পাওয়া যায়, বাস্তবে নয়। তাকে দেখা যায় না। কেন দেখা যায় না? তিনি বাইরে নেই, তাই দেখা যায় না। তিনি আছে কোথায়? আমাদের প্রত্যেকের হৃদয়ে পটে। তাই চিন্তা করলে তার ছবি ফুটে ওঠে। বাইরে খুঁজিলাম ঈশ্বর, ঈশ্বর পেলাম কই? ঈশ্বর যেখানে বসে আছে সেখানে তো একবার কেউ খুঁজে দেখি নাই। মন্দিরে মন্দিরে, তীর্থে তীর্থে ছুটে গেলাম ভাই, নিজের অন্তরেতে কেউ ডুব দিয়ে আমরা একবার দেখি নাই। এই জগতে প্রত্যেকের অন্তরে প্রত্যেকের ঈশ্বর নিবেশ করছে, বসবাস করছে। কে বলে ভাই মন্দিরে ভগবান আছে? ভগবান তো সব জায়গায় আছে। হনুমান অযোধ্যাতে শরীর ক্লান্ত, পা লম্বা করে শুয়ে পড়েছে। এক ভক্ত এসে বলছে, হনুমান এইদিকে আমার প্রভু রাম থাকে, তুমি না রাম ভক্ত, প্রভু রামের ভালোবাসো, আর প্রভু রামের ওই রাজ সিংহাসনের দিকে, দরবারের দিকে পা করে তুমি শুয়ে পড়লে, পাটা অন্যদিকে করতে পারলে না। উঠে বসে করজোড় করে হনুমান বলছে, ভাই এইদিকে যদি প্রভু রাম থাকে কোন দিকে থাকে না বল? আমার পা দুটো সেই দিকে করে দে, আমি একটু ঘুমাবো। বলার তাৎপর্য হলো এই, আছে অনলে, আছে অনিলে, আছে চির অভনীলে, আছে বিটুপিলতায়, আছে জলদের গায়ে, নেই কোন জায়গায়। আজ এখানটা ঈশ্বরের নিবেশ হয়েছে। কেন? বৃহৎ নারদীয় পুরাণে নারদ জিজ্ঞাসা করছেন, ভগবান কস্য তিষ্ঠামি, তুমি কোথায় থাকো? নারদ বলে উঠলেন, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি কোথায় থাকি? আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে সেখানেই আমার নিবাস হয়। এই যে আমরা গাড়ি নিয়ে আসছিলাম, আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমাকে আগিয়ে নিয়ে আসতে গেছিল। এই এই আস্তে 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 এই জায়গাটার নাম কি মা? গোড়া গলা ডহরা, দূর। ও যেটা লেখা আছে এই জায়গাটা আগে ছিল, এখন এটা বৃন্দাবন। প্রেম সে কীর্তন কি করব আর কি কীর্তন শুনবেন বলুন? এখনো এই যে 3 ঘন্টা হয়ে গেল, আপনারা এই গ্রাম থেকেই এখনো বেরোতে পারেননি, অথচ পুরো দুনিয়া আমি আপনাদের ভ্রমণ করালাম। কীর্তন শোনার সার্থক তো তখন হবে যখন শরীর পড়ে থাকবে, মন দর্শন করবে। কে বলেছে বৃন্দাবনে যেতে গেলে টাকা লাগে? যে গেছে তার কাছ থেকে গল্প শুনলে মন চলে যায় বৃন্দাবনে। কীর্তনিয়াদের কেন নিয়ে আসেন? কীর্তনিয়ারা যেখানে যেখানে গেছে, যা যা দেখেছে আপনারা দেখেননি, সেই সব কথাগুলো যখন তুলে ধরে বলে, শুনে শুনে চলে যেতে হবে, তবে শোনার সার্থকতা। আর যদি সেই জায়গায় যেতে না পারি তাহলে ওটা আমাদের ভজনের ব্যর্থতা। শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, জীবনের সঙ্গে মিলিয়ে চলতে হবে। মায়েরা কীর্তন শুনছেন তো? কি শুনছেন তো? মন দিয়ে বলুন, জোরে বলুন। যারা শুনছো না জোরে উলুধ্বনি দাও তো। ভিড়, ভয়ে ভিড় আর ভয়ে
ভক্ত, ভয়েতে ভক্ত হয়, ভয়েতে ভিড় হয়। চিনে নিতে হবে ভিড়ের মাঝখানে ভক্তকে। সকলের নাচে যে নাচে ও ভক্ত নয়, যে জানে কোন জায়গায় নাচতে হবে ও শুধু ভক্ত হয়। যখন হারিয়ে গেল চিন্তামণি, ত্রিলোচন খুঁজতে গেল কোথায়? পাড়ায় পাড়ায় না, ছুটে গিয়ে ত্রিলোচন মন্দিরেতে যায়, মন্দিরেতে যায় ভাই, মন্দিরেতে যায়। ছুটে গিয়ে ত্রিলোচন মন্দিরেতে যায়, মন্দিরেতে যায় ভাই, মন্দিরেতে যায়। যে সব জানে, সব জানতা, আমি তার পায়ে ধরব গিয়ে, আমি তার পায়ে ধরব গিয়ে, আমি তার পায়ে ধরব গিয়ে, আমি তার পায়ে ধরব গিয়ে। ও সব জানে ও বলে দেবে, তার পায়ে ধরব ও গিয়ে। সব জানে ও বলে দেবে, তার পায়ে ধরব গিয়ে। কোনো জিনিস হারিয়ে গেলে কাকে ধরেন? কার কাছে জানতে চান? যে যে সব জানে। তাই তো মা, দেখুন আমার সমাজ কেমন অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে মেতে আছে। আপনার জিনিস হারিয়ে গেছে, পাড়ায় পাড়ায় আছে, বাটি চালা করে, বাটি চালা। বাটিটা রাখবে, আবার তুলা রাশির হাত না হলে নাকি শক্ত রাশি হলে হবে না, তুলা রাশি হতে হবে, বাটি চালা হয়। যা হারিয়ে গেছে, পড়ে গেছে, বাটি চেলে চেলে, বাটি চেলে চেলে, বাটি সেই জায়গায়। কি এরকম হয় না? কি মা হয়তো? বলুন তো, বাটি চেলে যদি হারিয়ে যাওয়া জিনিস ধরা যেত, তাহলে ব্যাংকে যখন ডাকাতি হয় ওরা পুলিশের কাছে না গিয়ে তো বাটি চালার কাছে যেতে পারত, ঠিক নাকি? তাহলে এটা কি? আপনারা ঠকছেন, ধোঁকা খাচ্ছেন। উঠুন, জাগুন, সেই জায়গায় জিজ্ঞাসা করুন যে বলতে পারবে সন্ধান। শুধু তাই নয়, হাটে বাজারে যাবেন, বাজার করতে গেছেন টাকা নিয়ে, যে সবজি কিনবেন, ঝাল হলুদ তেল মরিচ মশলা কিনবেন। দেখুন, আস্তে 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 আস্তে, আমার কীর্তনের টাইম কিন্তু হয়ে গেছে বাবা, এক্সট্রা কীর্তন করছি। যদি মনে করো শুনতে ভালো লাগছে না তাহলে বন্ধ দিচ্ছি, কেমন? 5-10 মিনিট করছি, পরবর্তী কীর্তনের দল রেডি করুন আর আনুন। এবার মন দিয়ে শুনুন। বাজার করতে গেছেন, বাজারে গিয়ে দেখছেন পাথরের দোকান দিয়েছে একটা লোক, আপনার হাতে পাথর দিচ্ছে, জল তুলে দিচ্ছে, পাথর দিচ্ছে, জল তুলে দিচ্ছে। হঠাৎ করে দেখলেন জলটা গোলাপি হয়ে গেছে। তখন ও আপনাকে বলছে, এ বাবা, তোর তো শনির দশা, নীলা পড়তে হবে। আপনি ভাবছেন সত্যি তাই তো, সব পাথরে জল দিল, গোলাপি হলো না, কিন্তু এই পাথরে গোলাপি হলো কেন? এটা কেমিক্যালের খেলা ভাই, কোনো পাথরের খেল বা ভাগ্যের খেল নয়। যদি বিশ্বাস না করেন, আপনার যে পাথরটা গোলাপি হয়েছে ওকে বলবেন যে আপনি জল দেবেন না, সেই পাথরটা আপনার হাতে রাখুন আর বালতির জলটা নিয়ে ওর ওপরে দিয়ে দিন। ও জল দিচ্ছে, গোলাপি হচ্ছে, আপনি দিয়ে চেক করে দেখুন গোলাপি হয় কি না। তাহলে বুঝতে পারবেন সততার যাচাই, সঠিক কোনটা আর বেঠিক কোনটা। যদি বুঝতে পারেন তাহলে জীবনে আপনি ঠকবেন না, আর যদি বুঝতে না পারেন তাহলে জীবনে আপনি ঠকে যাবেন, ঠকে যাবেন, ঠকে যাবেন। বিজ্ঞান চিন্তা ভাবনায় আসুন, বুঝতে শিখুন কোনটা ভালো কোনটা মন্দ। নিজেকে জানুন, দেশকে জানুন, দশকে জানুন। দৈববাণী হলো, আমি সেই চিন্তামণি ঠাকুর, তাহলে আমার সেবা কি হবে? তুমি কি আসবে না? শোন, যে করে অহংকার, আমি তার কাছে থাকি না, আমি তার বাড়িতে থাকি, যে শুধু আমার। তাই তোরা যদি আবার আমাকে আমার বলে মনে করিস, তোদের যখন থাকবি না এই পৃথিবীতে, তখন তোদের সেবা চলতে থাকবে।
চলতে থাকবে, চলতে থাকবে। আজও পর্যন্ত পান্ডারপুরে ত্রিলোচন নেই, শরীর ত্যাগ দিয়েছে, মৃত, কিন্তু আজও পর্যন্ত পান্ডারপুরে ত্রিলোচনের সেই ভক্ত সেবা চলে যাচ্ছে। এটা কেন? ভক্ত ভগবানের পরীক্ষা। ত্রিলোচন বিছানায় শুয়ে আছে আর মন্দিরের দরজার থেকে বেরিয়ে আসছে কে? চিন্তামণি। তুমি আমার চিন্তামণি? হ্যাঁ গো, আমি তোমার চাকর চিন্তামণি নয়, আমি সেই জগতেরও চিন্তামণি, জগতেরও চিন্তামণি, আমি সেই জগতেরও চিন্তামণি, জগতেরও চিন্তামণি, সেই জগতের চিন্তামণি। আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি, আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি, আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি, আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি। যে জন করে আমায় রাস, যে জন করে আমায় আস, তার করি সর্বনাশ, তার করি সর্বনাশ। যে জন করে আমার আরে যে জন করে আমার তারে করি সর্বনাশ, তারে করি সর্বনাশ। যে জন করে আমায় আস, তার করি সর্বনাশ, তারে করি সর্বনাশ। আরে যে জন করে আমায় তারে করি সর্বনাশ, তারে করি সর্বনাশ। যে জন ছাড়ে নাই আমার পাশ, পরে হই দাসানুদাস। যে জন ছাড়ে নাই আমার পাশ, পরে হই দাস অনুদাস, পরে হই দাসানুদাস। আর পরে হই দাস অনুদাস। আমি দাস হয়ে গেলাম, আমি দাস হয়ে গেলাম, আমি দাস হয়ে গেলাম, আমি দাস হয়ে গেলাম। ওরে আমার ত্রিলোচন দাস হয়ে গেলাম আমি, ওরে আমার ত্রিলোচন দাস হয়ে গেলাম, ওরে আমার ত্রিলোচন দাস হয়ে গেলাম। ও ত্রিলোচন, আমি তোমার দাস হয়ে গেলাম। আজ থেকে তোমার সংসারের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। এই কথা শোনার পরে আনন্দে ভরে গেল তার মনপ্রাণ, আর আনন্দে ভরে গেল তার মনপ্রাণ, আনন্দে ভরে গেল তার মনপ্রাণ, আনন্দে ভরে গেল তার মনপ্রাণ। তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান, তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান, তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান, তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান। এমন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মনে আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। সাক্ষাৎ দর্শন পেয়ে দুনয়ন যেন বিশ্বাস নাহি করে। ওগো দয়াময় যোগী জনা, তোমাকে যারা যোগে না পায়, ভজনীয়ারা তোমাকে যারা ভজনে না পায়, সেই তুমি দিলে ধরা আমাকে কেন হায়। ভগবান বলে উঠলে, শোন, যোগী জনা আমাকে যোগে পায় না, ভজনীয়ারা আমাকে ভজনে পায় না, কিন্তু তুই আমাকে পেলি কেন জানিস? ভগবান তার হয় শুদ্ধ মনে শুদ্ধ চিন্তায়, যে মন দিয়ে আমাকে ভালোবাসে, যে আমাকে সব দিয়ে দেয়, আমি তার হয়ে যাই। শোন, আমার কাছে সব কিছু আছে, শুধু ভালোবাসা নাই। যে আমাকে ভালোবাসা দেয়, আমি তার কাঙাল হয়ে যাই। আমি ভালোবাসার ভিখারি রে, আমি ভালোবাসার ভিখারি, আমি ভালোবাসার ভিখারি রে ভাই, আমি ভালোবাসার ভিখারি। জগতে সব তোরা পাবি, কিন্তু প্রেম ধন যেন না হারাবি। জগতে সব তোরা পাবি,
প্রেম ধন তোরা নাহারাবি। জগতে সব পাবি প্রেম ধন না হারাবি। জগতে সব তোরা পাবি প্রেম ধন